শোকের মাস আগস্টে সিলেটের জন্য অনেক বড় একটি সুসংবাদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ডক্টর এ.কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বহুল আকাঙ্ক্ষিত সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের জন্য প্রায় ১৫,১৩০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। শুক্রবার ফিলিপাইন্সের মেনিলিয়ার সংস্থার বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়। শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণকালে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের জন্য কাজ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, ১৯৯২ সালে এই মহাসড়কটি ৪ লেনে উন্নীত হওয়ার কথা ছিল। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে আমেরিকায় পেয়ে আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি সে সময় বলেছিলেন, আমাদের এত গাড়ি নেই, তাই বড় সড়কেরও দরকার নেই। এরপর আমি তাকে আমেরিকায় বোস্টন শহরের একটি কম ব্যস্ততম এলাকায় গিয়ে বিশাল সড়ক দেখাই। ডক্টর মোমেন বলেন, বঙ্গবন্ধু কন্যা এই সড়কটির গুরুত্ব অনুধাবন করে ৪ লেন থেকে ৬ লেন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সড়কটি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী আব্দুল মুহিত ১ নম্বরে রেখেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে এটি আর হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চল এবং মহাসড়কের অন্যান্য স্থানগুলি, পর্যটন এবং শিল্পাঞ্চলগুলো উপকৃত হবে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। তবে এই কাজ শুরুর দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দুপাশে জমি অধিগ্রহণের সমস্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিলেট আর হবিগঞ্জ ছাড়া বাকি জায়গার জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু এই দুটি স্থানে জমি অধিগ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন। স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে সিলেটের স্থানীয় নেতৃত্বের সহায়তা কামনা করেন ডক্টর এ.কে মোমেন। ভার্চুয়াল বক্তব্যে মন্ত্রী বলেন, প্রথম এই কাজটি চীনের করার কথা ছিল। ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিতের সাথে চীনা প্রেসিডেন্ট ঢাকায় এসে আলোচনাও করেন, যদিও পরে এই প্রজেক্ট থেকে চীন সরে যায়। এরপর এই কাজটি করার জন্য ২০১৫ সাল থেকে আমিই লেগেছিলাম। এবার কাজটির সফলতার মুখ দেখছে। প্রকল্পের কাজে অর্থ ব্যয়ের ব্যাপারে তিনি বলেন, এই টাকার বাইরেও জমি অধিগ্রহণের জন্য সরকারের নিজস্ব ফাউন্ডেশন থেকে কিছু টাকা খরচ হবে। এদিকে শুক্রবার এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-ঢাকা করিডোর সড়কের কাজ শেষ হলে একটি নতুন আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা সিলেট অঞ্চল ও চট্টগ্রাম বন্দরকে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের ৩টি স্থলবন্দরের মাধ্যমে সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কটি দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় কর্মসূচির আওতায় ৫ নম্বর করিডোরের প্রধান অংশ। এটি পরিবহন খরচ কমাবে, প্রতিযোগিতা বাড়বে এবং প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ সহায়তা করবে। এই অঞ্চলের মানুষের নিরাপদ প্রবাসাধিকার দেবে। এটি করার মাধ্যমে বিনিয়োগ প্রকল্পটি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্য অবদান রাখবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিলেট করিডোর প্রকল্পটি ৪টি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা সিলেট করিডোরের ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করা হবে। ঢাকা সিলেট করিডোর বরাবর প্রায় ২১০ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হবে। ধীরগতিতে চলাচলকারী যানবাহন লেন সহ রাস্তা করা হবে। ৬০ কিলোমিটার ফুটপাথ, ২৬টি ফুটব্রিজ এবং ১৩টি ওভারপাস নির্মাণ করা হবে। জলবায়ু এবং দুর্যোগে ঝুঁকিসহ বয়স্ক নারী ও শিশুর কথা বিবেচনা করে এসবের নকশা করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক সিলেট-ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় ২ লেনের সিলেট-ঢাকা মহাসড়কের ৪ লেনে উন্নতি করার পাশাপাশি ধীর যানবাহন চলাচলের জন্য ২ পাশে আলাদা ২টি লেন এবং ফুটপাথ, ফুটওভারব্রিজ ও ওভারপাস নির্মাণ করা হবে।